হজরত শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 149 হিজরিতে হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম এবং কাদেসিয়া নামক স্থানে এসে উপনীত হলাম। সেখানে আমি মানুষের আধিক্য ও তাদের পোশাক পরিচ্ছদের সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ এক যুবকের প্রতি আমার দৃষ্টি পড়ল। সে খুবই আকর্ষণীয় পোশাক পরেছিল। উন্নত মানের চাদর তার গায়ে ছিল। দামি জুতা পরে সে লোকজন থেকে পৃথক বসেছিল। আমি মনে মনে বললাম, এই যুবক নিশ্চয়ই নির্বোধ হবে, সে লোকদের জন্য বোঝা হতে পারে। আমি তার কাছে গিয়ে তাকে শাসন করব, এই ভেবে আমি তার সামনে গেলাম। সে আমাকে দেখে বলতে লাগলো, হে শাকিক, মানুষের উপর মন্দ ধারণা করো কেন? মন্দ ধারণা করা থেকে বিরত থাকো, কেননা কোনো কোনো ধারণা গুনাহের কারণ হয়। এ কথা বলে সে চলে গেল। আমি মনে মনে বললাম, এটা তো খুবই লজ্জার কথা। যা আমি মনে মনে রেখেছি সে তা বলে দিল এবং আমার নামও নিল। নিশ্চয়ই সে কোনো বুজুর্গ হবে। আমি অবশ্যই তার সঙ্গে সাক্ষাৎ করে আমার মন্দ ধারণা দূর করব। আমি দ্রুত তার পিছু নিলাম, কিন্তু তাকে পেলাম না। সে আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। পরে যখন আমি ওয়াকেসা নামক স্থানে পৌঁছালাম, তখন তাকে নামাজ পড়তে দেখলাম। তার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছিল আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। আমি বললাম, এই তো সেই যুবক, আমি তার সঙ্গে কথা বলে আমার মন্দ ধারণার অপরাধ মাফ করাবো। আমি কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করলাম। সে আমাকে দেখে বলল, শাকিক, এই আয়াত পড়ো, ওয়া ইন্নী লাগফারুল লিমান তাবা। অর্থ, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেই যে আমার কাছে ক্ষমা চায়। অতঃপর সে আমাকে ছেড়ে চলে গেল। আমি মনে মনে বললাম, এই যুবক নিশ্চয়ই আবদাল হবে। সে 2 বার আমার মনের কথা বলে দিয়েছে। এরপর যখন আমি মিনায় পৌঁছালাম, তখন ওই যুবককে দেখলাম একটি মাটির পেয়ালা নিয়ে কূপের সামনে পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ পাত্রটি কূপের মধ্যে পড়ে গেল। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলাম। সেই যুবক আসমানের দিকে হাত উঠিয়ে বলতে লাগলো, আয় আল্লাহ, তুমি আমার মালিক, তুমি ভালো করেই জানো এই পাত্রটি ছাড়া আমার আর কিছু নেই। এই পাত্রটি তুমি আমার হাত ছাড়া হতে দিও না। শাকিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম, সঙ্গে সঙ্গে কূপের পানি ফুলে উপরে উঠে এলো। তখন ওই যুবক তার পাত্র পানি দ্বারা পূর্ণ করে নিয়ে এসে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে একটি বালুর ঢিবির নিকট গেল এবং বালু উঠিয়ে ওই পাত্রে ভরতে লাগলো এবং পাত্র নেড়েচেড়ে পাত্র থেকে কি যেন খেতে শুরু করলো। আমি তার সামনে গিয়ে তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল। আমি তাকে বললাম, তোমার ঝুঁটা আমাকে দাও, আমি খাবো। সে বলল, শাকিক, আল্লাহ তাআলার বাহ্যিক ও গোপন নিয়ামত সর্বদা আমার সঙ্গে রয়েছে। তুমি আপন পরওয়ারদিগারের প্রতি ভালো ধারণা রাখবে। একথা বলে সে আমাকে পাত্রটি দিল। আমি সেখান থেকে কিছু খেলাম। তাতে ছাতু ও চিনি গুলানো ছিল। আল্লাহর কসম, এর চেয়ে মজাদার কোনো খানা আমি জীবনেও খাইনি। এরপর আমি সেখানে কয়েকদিন অবস্থান করলাম, কিন্তু আমার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজনই পড়ল না। ফেরার পথে ওই যুবককে আমি আর দেখতে পেলাম না। আমাদের কাফেলা মক্কা চলে এলো। হঠাৎ এক রাতে ওই যুবককে খুব একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করতে দেখলাম। নামাজের মধ্যে তার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। এভাবেই সারা রাত কেটে গেল। যখন সকাল হলো, তখন সে জায়নামাজে বসে ওজিফা পড়ছিল। অতঃপর ফজরের নামাজ আদায় করল এবং সালাম ফিরিয়ে কাবা শরীফ তওয়াফ করে হারাম শরীফ থেকে বের হয়ে গেল। আমি তার পিছু নিলাম। প্রতিমধ্যে দেখলাম লোকজন তাকে সালাম করছে। আমি এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, এই যুবক কে? তারা বলল, তিনি হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি। তখন আমার খুব আশ্চর্য লাগলো এবং আমি মনে মনে বললাম, এমন আশ্চর্য ঘটনা এমন মহান ব্যক্তির দ্বারাই সম্ভব।